তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নজর পাহাড়ের দিকে। পাহাড়ের জনপ্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন, কখন হবে এই বৈঠক, সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি জানতে পারছো? দেখো, যেমনটা তুমি তুলে ধরলে, 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তার 3 দিনের সফরের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। এই শেষ দিনে কিন্তু যে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক রয়েছে, সেই গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক হোটেল মেফায়ার, যেখানে অমিত শাহ রয়েছেন, সেখানেই আয়োজন করা হয়েছে। প্রশাসনের একাংশ যেমন সেখানে উপস্থিত একটি বৈঠকের জন্য। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরো জোরদার করা যায় কিভাবে, পরিকাঠামো আরো উন্নত করা যায় কিভাবে, সেই নিয়ে কিন্তু বৈঠক চলছে। একাধিক বৈঠক তিনি করেছেন গতকালকেও। সেখানে আলোচনা হয়েছে শিলিগুড়ি করিডোর। এখানে যেহেতু বেশ একাধিক দেশের সীমান্ত রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু এই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে জোর দিচ্ছে ভারত সরকার। এবং সেক্ষেত্রে এসএসবি, বিএসএফ, বিভিন্ন যে সংস্থাগুলি রয়েছে, সেই সংস্থাগুলির সঙ্গে রাজ্য সরকারের রাজ্য পুলিশের লিয়াজও মেনটেন করার ক্ষেত্রে শিলিগুড়ি করিডোর নিয়ে কিন্তু একটি বৈঠক করার কথা রয়েছে। এরপরই আরো একটি বৈঠক রয়েছে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, যে কথা বারবার বিমল গুরুং, বিনয় তামাংরা বলে চলেছেন। সেই বিমল গুরুংদের ভোটের আগেও আমরা দেখেছি বিজেপির মঞ্চ থেকে বিমল গুরুংরা সে কথা বলেছেন যে যদি পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়, সেক্ষেত্রে তারা স্থায়ী রাজনৈতিক সমাধানের দিকে যাবেন। বিজেপি নেতৃত্ব কি ভাবছে তা জানার জন্য অমিত শাহের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ পাহাড়ের নেতৃত্বে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে যেমন জনপ্রতিনিধিরা, যেমন সাংসদ রাজু বিস, বিধায়করা তারা উপস্থিত থাকবেন, তেমনি পাহাড়ের রাজনৈতিক যে শীর্ষ নেতৃত্ব যেমন বিমল গুরুং, রোশন গিরি, তারা উপস্থিত থাকার কথা রয়েছে। আরো কয়েকজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে যোগ দেওয়ার জন্য, এরকমটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এই বৈঠকগুলির পর মধ্যাহ্নভোজ সেরে বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধন্যবাদ শিবাশিস। উৎসবের আগে হুহু করে বাড়ছে চিনির দাম। তার ফলে যেমন চাপে পড়েছেন দোকানদাররা, তেমনি দুশ্চিন্তায় ক্রেতারা। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, ঘটনার জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি। মুখে দিলে মিষ্টি, কিন্তু কিনতে গেলে মধ্যবিত্তের মুখ তেতো হয়ে যাচ্ছে। হুহু করে দাম বাড়ছে চিনির। ৬৬ থেকে ৬৭ টাকাতে তারা কিনছেন একেবারে মহাজনের কাছ থেকে, কিন্তু সেটা যখন তারা বিক্রি করছেন তার দাম কিন্তু কিলো প্রতি প্রায় ৭০ টাকা। এবং এই ঊর্ধ্বসীমা শেষমেশ চিনির ক্ষেত্রে কোথায় গিয়ে ঠেকবে, এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। স্বাভাবিকভাবে নাভিশ্বাস উঠছে কিন্তু সাধারণ ক্রেতাদের। আরো সেল কমে যাবে, জিনিসের দাম প্রচুর দাম বাড়ছে, সেল কমে যাচ্ছে। ৩ মাস আগেও কলকাতায় প্রতি কেজি মোটা দানার চিনির দাম ছিল ৪৬ থেকে ৪৭ টাকা, সরু দানা চিনির দাম ছিল ৪৫ টাকা। গত সপ্তাহে সেই দাম বেড়ে কেজি প্রতি মোটা দানার চিনির দাম হয় ৫২ থেকে ৫৩ টাকা, সরু দানা চিনির দাম হয় ৫৩ টাকা। কপালে চিন্তার ভাঁজ ফেলে চলতি সপ্তাহে দাম আরও বেড়েছে। বিভিন্ন বাজারে মোটা দানার চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৪ থেকে ৬৫ টাকায়, আর সরু দানা চিনি বিক্রি হচ্ছে ৬৬ টাকা। শুক্রবার মানিকতলা বাজারে চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৫ টাকায়। এখন এই দামটা হয়েছে প্রায় এখন ৬৫ টাকা। এখন চিনি আনি না, দাম বেড়ে গেছে বলে আনছি না, ক্ষতি হচ্ছে, এখন কম কিনছি। সাধারণ মানুষের ক্ষতি। পুজোর মরশুমে 10 টাকা 15 টাকা আরো বাড়বে। লেক মার্কেটে তো আরও আগুন দাম। সেখানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ৭০ টাকা মানে এটা কোয়ালিটি হিসাবে, যেরকম কিনছে সেরকম বিক্রি হচ্ছে। বেশি দামে কেনা এসছে সে দামে বিক্রি হচ্ছে, খুব এফেক্ট হবে। ये जो E20 जो पेट्रोल बना रहा है ना, इसी के कारण ये तो बढ़ रहा है। ये जो गन्ना सब जो है ये तो जा रहा है वहाँ। চিনির দাম বৃদ্ধি দুশ্চিন্তায় ফেলেছে বাঙালির অতি প্রিয় চায়ের দোকানেও। হিসেব ঠিক রাখতে চায়ের দামও বাড়তে শুরু করেছে। সেটা সত্যিই খুব আশ্চর্য যে চিনির দাম এত বেড়ে গিয়েছে হট করে। চিনির জন্য চায়ের দামও বাড়ছে। 12 ছিল, 12 থেকে এখন 14 হয়েছে। এরকম চলতে থাকলে তো আমাদের বাড়তেই হবে। ব্যবসা ক্ষতি তো হচ্ছেই, বাজার খারাপ হয়ে যাচ্ছে না, অনেক কমে গেছে, অনেক কমে গেছে। ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, ঘটনার জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি। ব্যবসায়ীদের দাবি, E20 পেট্রোলে যে 20% ইথানল মেশানো হচ্ছে, সেই ইথানল তৈরির জন্য প্রচুর পরিমাণ চিনি লাগছে। এর কারণ যদি কেউ বলে থাকে ইথানল, কিন্তু ইথানলের থেকেও বেশি হচ্ছে এটা কালোবাজারি। চিনি স্টকে কম আছে। সরকার যা আছে অ্যালাউ করেছিল কি এথনল তৈরি করো। হ্যাঁ, এথনল তৈরি করতে গেলে চিনি ওখানে শেষ হয়ে গেছে, আর চিনি শর্ট পড়ে গেছে।
চিনির দামের মতোই তা নিয়ে রাজনীতির পারদও চড়ছে। পেট্রোলে ইথানল মেশানোটাকে এমনভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেই ইথানল তৈরি করতে গিয়ে যা যা উপাদান সেই সব সামলাতে গিয়ে এপাশে চিনির দামটা গেছে বেড়ে। আলাদা করে ইথানলের প্ল্যান্ট তৈরি হচ্ছে বিহার ইউপিতে, তার জন্য চাষ হচ্ছে আলাদা। আমার মনে হয় না এখান থেকে ক্রাইসিস হবে, এত বাড়ার কোনো কারণ নেই। বর্তমান পরিস্থিতিতে বাজেট ঠিক রাখতে আপাতত মধ্যবিত্তের ঘরে ঘরে ফর্মুলা একটাই, চিনি কম। সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত হালদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।